তোমরা হয়তো ভাবছো আমি বৃষ্টির মধ্যে কি করছি, কিন্তু দেখো বন্ধুরা এখান থেকে জল পড়ছে। এই জলটা ধরে রাখবো, কারণ এইটা খুব উপকারী জল। এই বৃষ্টির জলটা এইটাই আমি রেখে দেবো স্টোর করে, পরে আমি এটা গাছে ব্যবহার করব। বৃষ্টির জল গাছের পক্ষে খুবই উপকারী। আর এই জলটা এখানে যখন স্টোর হয়ে থাকবে, পরশুদিন এই জলগুলো সব গাছের মধ্যে দিয়ে দেবো। একটা লাঠি নিয়ে যাচ্ছি নালাটা ছাড়িয়ে দিতে। দেখো বন্ধুরা কত জল, এখানে জল জমে গেছে। গাছগুলোর পক্ষে অনেকটা ক্ষতিকর হবে জল জমে থাকলে। নালাটা ছাড়িয়ে দিলে জলগুলো বেরিয়ে চলে যাবে। আর এত বৃষ্টিতে দেখো আমার ঢকেশ্বরীরা কেউ ঘরে নেই, সব চলে গেছে কোথায় কি জানি। ওদের একটু খাবার দিতে এসেছি ছাওয়াতে। আজকে দুপুরবেলা আসিনি খাবার দিতে, এখন খাবার দিতে এসেছি। ওদেরকে কাউকে দেখতে পাচ্ছি না। এখন বাজে 4:10, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। 10 মিনিট আগেও দেখে গেছি সব শুকিয়ে গেছে গাছের পাতাগুলো, সারাদিন রোদের তাপে। ভেবেছি এসে জল দিয়ে যাব, ভগবান নিজে থেকেই জল দিচ্ছে। আমার গাছগুলো সব সতেজ আর সবুজ হয়ে যাবে। আর এইখানে দেখো কি সুন্দর একটা ধুতরা ফুল ফুটে আছে। আজকে দেখো জলটা পড়ছে, এই দেখো কোথা থেকে পড়ছে, দেখো বৃষ্টির জল কোথা থেকে দেখো কিভাবে দুলছে গাছগুলো, মনে হচ্ছে ঝেঁকে পড়ে যাবে। হুগলি বসে আছে ওখানে। ঢকেশ্বরী আয়, খেতে আয়, কালু আয় 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 আয়।